বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা বইছে গত কয়েক মাস ধরে। সেই পরীমণিকে নাকি তার গ্রামের মানুষেরা খুব একটা পছন্দ করেন না। কিন্তু কেন পছন্দ করেন না দর্শক, চলুন জেনে নেই বিস্তারিত সংবাদ। মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে সারা দেশে চলছে আলোচনা ও সমালোচনা। গত এক সপ্তাহ ধরে গণমাধ্যমের খবরের শিরোনামে ঠাঁই পেয়েছেন এই নায়িকা। খোঁজ দিয়ে জানা যায়, উশৃঙ্খলা ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত নায়িকা পরীমণি গ্রামের নেহায়েত গরিব ঘরের মেয়ে। দামি ব্র্যান্ডের মদে বুঁদ হয়ে থাকা পরীমণির শৈশব কেটেছে গ্রামীণ সাদামাটা পরিবেশে, যেখানে পরিচ্ছন্ন ও সহজ সরল মানুষের মাঝেই বড় হয়েছেন তিনি। এ নায়িকার দাদার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায়, কিন্তু সেখানে কখনোই থাকেননি তিনি। তিনি বড় হয়েছেন নানাবাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের সিংখালী গ্রামে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে পড়াশোনা করেছেন পরীমণি। কলেজের ভর্তির রেজিস্ট্রেশনের তথ্য অনুসারে 1992 সালের 15 ডিসেম্বর জন্মগ্রহণ করেন পরীমণি। তার নাম শামসুন্নাহার স্মৃতি। মাধ্যমিকে যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন পরীমণি, গ্রামের মানুষেরা এখনো তাকে মা বাবা হারা এতিম স্মৃতি বলেই চেনে। সেখানে গেলে স্থানীয় লোকদের যদি কেউ জিজ্ঞাসা করে চিত্রনায়িকা পরীমণির বাড়িটা কোন দিকে, তখন তারা পাল্টা প্রশ্ন করেন, গাজীবাড়ির স্মৃতির কথা বলছেন তো। স্থানীয়রা জানিয়েছেন, স্কুল জীবনে স্মৃতি ওরূপে পরীমণি তুখুর মেধাবী ছিলেন। তিনি প্রাইমারি পড়েছেন দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক পড়েছেন তার নানাবাড়ির পার্শ্ববর্তী মাঠবাড়ি উপজেলার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল হাই হাওলাদার জানান, পরীমণির বাড়ি ওখানে না হলেও তিনি নানা মোহাম্মদ শামসুল গাজীর বাড়িতে থেকেই লেখাপড়া করে বেড়ে উঠেছেন। তবে তার বাড়ি নড়াইল জেলার লোহাপাড়া উপজেলার সালাবাদ গ্রামে। তার বাবা মনিরুল ইসলাম একজন পুলিশের কনস্টেবল ছিলেন। দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, পরীমণির নানি মরহুমা ফাতিমা বেগম দক্ষিণী সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমি প্রধান শিক্ষক হই। ছোট থেকে স্মৃতি ভালো ছাত্রী ছিল। পঞ্চম শ্রেণীতে স্কুল থেকে একমাত্র সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। তখন পর্যন্ত এই স্কুল থেকে আর কেউ বৃত্তি পায়নি। দেখতে খুব সুন্দর ছিল স্মৃতি। মা হারানো এতিম শিশুটিকে এলাকার সবাই অনেক আদর করত। মাদক মামলায় গ্রেপ্তার ও নিজের বাসাকে মিনি বার বানিয়ে ফেলা এই নায়িকাকে নিয়ে এলাকাবাসী তেমন কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এলাকায় থাকাকালে তার কোনো অপকর্ম নেই বলেও জানান তারা। দর্শক, ধন্যবাদ নিউজটি দেখার জন্য। এই নিউজটি নিয়ে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না, যেন আমাদের কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মিস না হয়ে যায়।